أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا تظلموا فيهن أنفسكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যা কিছু বলো আর যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। আল্লাহকে ফাঁকি দিয়া, আল্লাহকে না জানিয়ে, আল্লাহ পাকের অজ্ঞাত সারে দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো কথা বলবে, কোনো কাজ করে ফেলবে, এই সুযোগ আমাদের জন্য রাখাই হয় নাই। গভীর জঙ্গলের ভিতরে কোনো একটা গাছের, ছোট্ট একটা গাছের একটা ছোট্ট পাতা যদি শুকিয়ে পড়ে যায়, এই পড়ার সংবাদটা, পড়ার ব্যাপারটা সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন। এই পাতাটা কখন গাছ থেকে খসলো এবং উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছতে গিয়ে কতটুকু সময় লাগলো এবং ঠিক কোন মুহূর্তে এসে মাটি স্পর্শ করলো, এটাও আল্লাহ তাআলা জানেন। এই দুনিয়ার কোনো কিছু আল্লাহ পাকের ইলমের বাইরে না, আল্লাহ পাকের জ্ঞান বা অবগতির বাহিরে কোনো কিচ্ছু নেই। এই জন্য আমরা যারা মানুষ, পৃথিবীতে আমরা যারা মুকাল্লাফ, যাদেরকে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের গোলামি করবার জন্য পাঠানো হয়েছে, আমাদের কর্তব্য হচ্ছে এটা, আমাদের করণীয় হচ্ছে এটা, আল্লাহ যেহেতু আমার সব কিছুর ব্যাপারেই একেবারে সদা সর্বদা জানছেন, আমাকে দেখছেন, আমার প্রতিটা কথা, প্রতিটা কাজ যেন সতর্কতার সাথে হয়, প্রতিটা মুহূর্তে যেন সচেতনতার সঙ্গে পার হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা, আমরা যারা মানব এবং দানব, জিন ও ইনসান, আমাদের যাদের সতর্কতার সঙ্গে সময় পার করার কথা, সেই আমরাই চরম অসতর্কতার সাথে আমাদের মুহূর্তগুলোকে পার করে দিচ্ছি। আমাদের কথা ছিল এটা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের হিসাব নেওয়া, প্রতিটা দিনের হিসাব নিজের মধ্যে রাখা। আমি কই সেই হিসাবটা করব, আমি হিসাবটা মেলাবো। আমার একটা দিন গত হলো, একটা সপ্তাহ গত হলো, একটা মাস, একটা বছর গেল, এটার একটা হিসাব মেলানো হচ্ছে আমার কাজ। কিন্তু আমি হিসাব না মিলিয়ে একেবারে বেপরোয়া হয়ে, চরম পর্যায়ের গাফেল আর উদাসীন হয়ে একটা বছর যে পার হয়ে গেল, এটাকে আমি আনন্দ আর উল্লাসের ব্যাপার বানিয়ে ফেলি। যারা পার হয়ে যাওয়া একটা বছরকে আনন্দ উল্লাসের ব্যাপার মনে করে, এই ব্যাপার মনে করাটাই তাদের চরম গাফিলতির একটা প্রমাণ। এই জন্য বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত বুজুর্গ ছিলেন, শুধু এতটুকুই না, অনেক বড় আলেম মুহাদ্দিস ছিলেন। উম্মাহাতুল মুমিনিনদের ঘরে তার ছোটবেলাটা
দৌড়তে দৌড়তে পার হয়েছে। নবীজির স্ত্রীগণের এক একটা ঘরে তিনি ছোটবেলাটা পার করেছেন, দৌড়াদৌড়ি করে, কখনো এই ঘরে কখনো ওই ঘরে, এইভাবে তার জিন্দগি পার হয়েছে। বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন এই কথাটা আমাদেরকে, আনতা আইয়ামুম মিন তিলকাল আইয়াম, ও দুনিয়ার মানুষ, তুমি তো কতগুলো দিনের সমষ্টি মাত্র। তোমার যে অস্তিত্বটা, তোমার যে জিন্দগিটা, তোমার যে হায়াতটা, এটা কতগুলো জিন্দগি মানে হলো কতগুলো দিনের সমষ্টি মাত্র। দিন দিয়ে যদি আমরা হিসাব করি যে এক একটা দিন আমার দেহের এক একটা অংশ, তাহলে আমি বুঝবো যে একটা দিন গেল মানে হলো আমার একটা অংশ আমার শরীর থেকে ঘষে পড়ে গেছে। কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, তুমি মনে রাখবে যখন তোমার হায়াত থেকে, সেটা যেভাবেই হোক, যখন তোমার হায়াত থেকে 24 ঘন্টার একটা দিন পার হয়ে গেছে, এর মানে হলো তোমার জিন্দেগির একটা অংশ তোমার হাত ছাড়া হয়ে গেছে। অনেক সময় দিন দিয়েও আমরা গণি, বছর দিয়েও গণি। যেমন গতকালকে দেখলাম সবগুলো পেপার পত্রিকাতে একজন ব্যক্তির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে খালি 17 বছর করতেছে। 17 বছর পরে দেশে আসতেছেন, 17 বছর পরে দেশে আসলেন। এই যে 17 বছর দিয়ে সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে, বেশিরভাগ মিডিয়া এটাকে 17 বছর বলছে, কিন্তু একটা মিডিয়া এমন পাইলাম যারা তাদের খবরটার ভিতরে একটা মানে ভিন্নতা বা স্বাতন্ত্রিক একটা অবস্থা তৈরি করবার জন্যে হিসাবটা 17 বছর না দিয়া দিন দিয়া হিসাব দিছে। এত হাজার, এত শত, এত দিন পরে তিনি দেশে আসতেছে। সহজে বললেই হইতো, যারা অন্য মিডিয়া যেটা করেছে, 17 বছর পরে তিনি কই আসতেছেন দেশে। 17 বছরটাকে 17 বছর না বুঝলা, 17 বছরটাকে 360 দিয়ে পূরণ করে যে দিনগুলো হয়, ওই দিনগুলোর হিসাবটা তারা পরিবেশন করেছে। কেন? খবরের ভিতরে একটা ভিন্নতা আনবার জন্যে, ভিন্ন একটা আঙ্গিক তৈরি করবার জন্যে দিনের হিসাব দেখাই যে তিনি এত হাজার বছর পরে আমাদের দেশে ফিরলেন। এই যে বাবুল ভাই মুখস্থ করে রাখছে, যারা ওই নেতাকে অনুসরণ করে তারা আবার এই দিনটাকে মুখস্থ করে রাখছে। তাদের জন্য এটা বিরাট একটা বড় ফজিলতের ব্যাপার। এটা যে যাকে অনুসরণ করে তার সবগুলো জিনিস হিসাবে রাখে, এটা তাদের কাছে ফজিলতের ব্যাপার মনে করে। আর যার কাছে কোনো অনুসরণের ব্যাপার নাই, তার তো আর ফজিলতের ব্যাপার না। আমি নবীজিকে অনুসরণ করলে নবীজির প্রতিটা কথা, প্রতিটা কাজ মনে রাখাকে আমার কাছে কি মনে হবে? এটা ফজিলতের মনেই হবে। কোরআন হাদিসের কথাগুলো আমার কাছে যদি গুরুত্ব বহন করে, তাহলে এইগুলো আমার কাছে ফজিলতের ব্যাপার মনেই হবে। এখন কোরআন সুন্নাহ আমাদেরকে বলছিল, তোমার একটা দিন পার হয়ে গেছে মানে তোমার একটা অংশ ছুটে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। একটা দিন গেছে, তোমার আনন্দিত হওয়ার কোনো ব্যাপার না, উল্লসিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। আরে মানুষের একজন দোকানদারের যখন পুঁজি থেকে কতটা পুঁজি নষ্ট হয়ে যায়, যখন কতটা পুঁজি ক্ষয় হয়ে যায়, যখন কতটা পুঁজি হাত ছাড়া হয়ে যায়, সে আফসোস করতে করতে হাই হুতাশ করতে থাকে। আর সেখানে আমার জিন্দগির পুঁজির একটা অংশ হাত ছাড়া হয়ে গেছে গা, সেখানে আমি উল্লসিত আনন্দিত হই কিভাবে? আরেকজন আরবি কবি, তিনি কবিতার ভিতরে বলতে গিয়ে বলছেন যে ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি, রাতের পরে যখন দিনের আগমন ঘটে, রাত যখন পার হয়ে যায়, সকালবেলার যখন পূর্বাকাশে ঝকঝকে রোদ দেখতে পায়, তখন মানুষ আনন্দিত হয়। রাতের যাওয়াটা, দিনের চলে আসাটা মানুষ আনন্দিত হয়। অথচ মানুষ চিন্তা করে রে ওয়াকানা যাহাবুহুন্না লাহু যাহাবান, আরে রাতের চলে যাওয়া মানে তার নিজের চলে যাওয়া। একটা দিন চলে যাওয়া মানে সে একটা দিন দুনিয়া থেকে দূরে সরে গেছে। একটা দিন সরে গেছে মানে সে একটা দিন কবরের দিকে আগায় গেছে। তার জিন্দেগি নামের গাড়িটা কবরের দিকে এগোচ্ছে, আরেকটা স্টেশন সে পার হয়ে গেছে। পর্যায়ক্রমে ক্রমশ কবর নামক স্টেশনের দিকে তার গাড়িটা এগোচ্ছে। এই হিসাবটা সে করবে, এই হিসাব না করে সে আনন্দ করে উল্লাস করে। এখন আমরা যেরকম কত বছর পরে, কত দিন পরে নেতা ফিরলেন, এই হিসাবটা যতটুকু রাখি, আমার হায়াতের কত দিন, কত বছর চলে গেল, আমি কবরের কত মুহূর্ত পরিমাণ কাছে আছি, এই হিসাবটা আমি ততটাই বেখবর হয়ে থাকি। যেটা হিসাব রাখা দরকার ওইটা রাখি না, আর যে হিসাব রাখা দরকার নেই সেটা একবারে মুখস্থ করে ফেলি। এটা হচ্ছে আমাদের উদাসীনতা, এটা হচ্ছে আমাদের গাফিলতি, এটা হচ্ছে আমাদের চরম রকমের দুর্বলতা। কুরআন এবং সুন্নাহ আমাদেরকে বারবার সতর্ক করে বলে,
তোমরা সাবধান হও, সতর্ক হও, যে জিনিসের হিসাব করার কথা সেই জিনিসের হিসাব লাগাও। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য তিনি বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়া হবে। 17 বছরের দিনটা যদি গুনে গুনে বের করা যায়, ক্যালকুলেশন করে 60 বছরে কতদিন হয় সেটা কি বের করা যাবে না যাবে না? তোমার কাছে প্রতিটা দিনের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের হিসাব চাওয়া হবে। কোন সময়টা, কোন বেলাটা, কোন দিনটা, কোন সকালটা, কোন বিকালটা তুমি কোথায় পার করেছিলে এবং কিভাবে পার করেছিলে, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তান তার পা এক কদম পর্যন্ত আগে বাড়াতে পারবে না। ওমর বলেন, তোমার কাছ থেকে হিসাবটা চাওয়া হবে। এই হিসাব চাওয়ার আগে তুমি তোমার হিসাবটাকে তৈরি করে রাখো। ব্যালেন্স শিটটা যদি আগের থেকে তৈরি থাকে, আপনি যদি কোনো একটা কোম্পানির ম্যানেজার হয়ে থাকেন, কোনো একটা দোকানের ক্যাশিয়ার হয়ে থাকেন, আপনার যদি রাত্রে বেলায় যখন মালিক দোকানে আসবে আপনার কাছে হিসাব চাইবে, উনি আসার আগেই যদি আপনি ব্যালেন্স শিটটাকে তৈরি করে রাখেন যে আজকে আমার এই পরিমাণ আয়, এই পরিমাণ ব্যয়, তাহলে মালিক আসার পরে হিসাবটা পেশ করা আপনার জন্য সহজ হবে। পক্ষান্তরে যদি ব্যালেন্স শিট তৈরি করা না থাকে, মালিক যদি আইসা পরে হিসাব নিতে হয় আর হিসাবে যদি কোনো গড়বড় হয়, আপনাকে তিরস্কারের পর তিরস্কার করবে। 2-4 দিন পরে আপনাকে ম্যানেজারি থেকে বাদ দিয়া চাকরি থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দিবে। এইখানে যেরকম বুদ্ধিমত্তার কাজ হচ্ছে, একজন ম্যানেজার বা ক্যাশিয়ারের বুদ্ধিমত্তার কাজ হচ্ছে ব্যালেন্স শিটটাকে তৈরি করে রাখা, হিসাবপত্রটাকে গুছায়া রাখা। একজন ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার কাছ থেকে তোমার জিন্দেগির 60-70 বছরের এই ব্যালেন্স শিট চাওয়া হবে। তুমি এই শিটটাকে তৈরি করে রাখো। যদি সময় মতো এটাকে উপস্থাপন করে ফেলতে পারো তাহলে তোমার জন্য হিসাব সহজ হবে। আর পক্ষান্তরে যদি গিয়ে শিটটা তৈরি করতে তোমার গড়বড় হয়ে যায়, নবীজি বলেন, যদি হিসাবটা দিতে একটু অসুবিধা হয়ে যায়, মান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, সে হালাক হবে, ধ্বংস হবে। সে হাসরের ময়দানে আফসোস করতে করতে মরতে চাইবে কিন্তু মরবে না। মারা যাওয়ার ব্যাপারটা দুনিয়াতে ঘটবে, কিন্তু মারা যাওয়ার পরে, পুনরুত্থিত হওয়ার পরে মৃত্যুর আর কোনো ব্যাপার সেপার নেই। ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের ভিতরে থাকবে। এমনিতে দুনিয়াতে কিছুক্ষণ আগুনে পড়লে পরে মানুষটাকে বাঁচানো যায় না। বার্ন ইউনিট ওলাটা সারা 24 ঘন্টা মেহনত করে ওষুধপত্র দিয়ে ব্যক্তিটাকে বাঁচানোর চেষ্টা করে, তারপরেও বাঁচাইতে পারে না। গতকালকে না পরশু দিনের পেপারে দেখলাম, রাজনীতি করে বিএনপির এক নেতার বাড়িতে তালা মাইরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ছোট্ট আইসা নামের ছোট্ট একটা মেয়ে, 6-7 বছর বয়সে, ওই দিনই মারা গেছে। আরেকটা মেয়ে, আরো 2টা মেয়ে পুড়ে গেছিল। এটার ওই 2 মেয়ের আরেকটা মেয়ে গতকালকে মারা গেছে 7-8 দিন পরে। এই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে না হয়েছে না? বাঁচানোর চেষ্টা করা হয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছেন আপ্রাণ মেয়েটাকে বাঁচিয়ে রাখবার জন্য, বাঁচিয়ে রাখতে পারে নাই। দুনিয়ার সামান্য আগুনে পুড়লে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনটা এরকম একটা আগুন, এটা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ মারাত্মক হবে। এর তাপ বা তীব্রতা, এর দাহ ক্ষমতাটা এত বেশি হবে, কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা, সেখানে মানুষ মরবে না। মরতে চাইবে কিন্তু মরবে না। এখন আমার যদি হিসাব চাওয়া হয়, আল্লাহ না করুক, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। হিসাব দিতে গেলে বিরাট বিপদের ভিতরে পড়তে হবে। এই জন্য হযরত ওমর বলছেন, তোমার কাছ থেকে হিসাব চাওয়া হবে। তোমার জিন্দেগির ব্যালেন্সটা কোথায় আয় কোথায় ব্যয় হয়েছে দেখাইতে হবে। দেখাইবার আগে তুমি তোমার ব্যালেন্স শিটটাকে তৈরি করে রাখো, যেন আল্লাহ পাকের আদালতে সহজে উপস্থাপন করতে পারো। তাহলে তোমার জন্য ব্যাপারটা সহজ। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আর যদি এটা তৈরি না থাকে, বিরাট মুসিবত হবে। নবীজি বলছেন, ফাকাদ হালাকা, এই ব্যক্তি ধ্বংস হবে। ধ্বংস হবে এটা কি বললাম, মারা গেলে তো ভালো ছিল, কিন্তু সে কি হবে না, মরবে না। এই জন্য আমার আপনার কর্তব্য করণীয় হচ্ছে, যেহেতু আমাদের মালিক আল্লাহ যিনি, আমাদের রব যিনি, তিনি যেহেতু গাফেল নন, আমি যেন গাফেল না থাকি। উনি আমার কথা কার্যক্রম সবগুলোকে দেখছেন, সবগুলোর নোট করা হচ্ছে। এতটা সতর্কতার সাথে আমার একটা সেকেন্ড কোন দিকে যাবে এটা খেয়াল করা হবে না। ব্যাপারটা এরকম না। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ যেহেতু আমার ব্যাপারে গাফেল নন,
আমার কর্তব্য করণীয় হচ্ছে আমি যেন আমার 60-70 বছরের জিন্দেগির ব্যাপারে একেবারে গাফিল এবং উদাসীন না হই। কিন্তু আমরা একটা বছর শেষ হবে, একটা বছর শেষ হওয়ার পরে ওই বছর যে শেষ হচ্ছে, যে রাত্রিতে গিয়ে বছরটা শেষ হবে এবং আরেকটা বর্ষ শুরু হবে 12টার পরে, ওই বর্ষটাকে বরণ করবার জন্যে আর বিদায় বর্ষটাকে বিদায় করে দেবার জন্যে আমরা যেভাবে এই বিদায় এবং বরণটাকে উদযাপন করি, এটা চিন্তা করলে বুঝাই যাবে না যে একজন মানুষ সে তার নিজের আমলের ব্যাপারে সাবধান এবং সচেতন। মুসলমানের যে পরিমাণ সাবধান সতর্ক থাকার কথা, ওই রাত্রির ঘটনাগুলোকে দেখলে এটা বুঝবার কোনো সুযোগই নাই যে আমি আমার জিন্দেগির ব্যাপারে সাবধান এবং সতর্ক আছি, বরং চরম গাফিল এবং উদাসীন এটার পরিচয় বহন করে। আতশবাজি করতে গিয়া লক্ষ লক্ষ টাকা আগুনে আকাশে পুড়ায় ফেলা হচ্ছে, আগুনে লক্ষ লক্ষ টাকা আতশবাজির নামে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে। যে গান বাদ্য এবং বাজনা যেটা শরীয়তে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা আছে, ওই গান বাদ্য বাজনার পেছনে আবার এমন লোকদের গান বাদ্য বাজনা যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ বলছে এরা আমাদের চরম দুশমন, তাদের গান বাদ্য বাজনা বাজাইতে গিয়া আমরা যে পরিমাণ সময় নষ্ট করি, এটাও প্রমাণ বহন করে আমি আমার ব্যাপারে চরম গাফিল এবং উদাসীন। বেপরদিগির সৈলাভ হবে। রাত্রিবেলায় ছেলে মেয়েরা একেবারে অবাধে তারা বের হইয়া আনন্দ উদযাপনের নামে যা ইচ্ছা তা করবে, অপচয় অপব্যয় করবে। এই যে বিষয়গুলোকে করা হয়, সময় যে নষ্ট করা হচ্ছে, যারা হযরত হাসান বসরি বলেছেন, আরে তুমি তো কতগুলো দিনের সমষ্টি মাত্র, আনতা আইয়ামুম মিন তিলকাল আইয়াম, কতগুলো দিনের সমষ্টি মাত্র তুমি। কুল্লামা যাহাবা ইয়াউমুন, যখন তোমার দিন দিকে থেকে একটা দিন পার হয়ে গেছে, মনে রাখবে তোমার শরীরের একটা অংশ পার হয়ে গেছে গা। আপনি কি মনে করেন, আল্লাহ না করুক যদি এমন হইতো যে একজন ব্যক্তি দুনিয়াতে আসছে, যখন একটা বছর পার হয়ে গেছে তার একটা আঙ্গুল খইসা পড়ে গেছে গা, আল্লাহ না করুক আরেক বছর গেছে গা তার আরেকটা অঙ্গ খুলে পড়ে গেছে গা। এইভাবে যাইতে যাইতে 360টা অঙ্গ গেছে, 300 বছর বা 60-70 বছর শেষ বছরে গিয়ে তার শুধুমাত্র একটু দেহ ছিল, মারা গেছে, এটাও শেষ হয়ে গেছে। তাহলে এটা যেরকম ঘটতো, আল্লাহ ইচ্ছা করলে ওটা পারতেন, দয়া করে মায়া করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক রাখেন, কিন্তু এটার কিছুটা তেজ কমায় দেন। যেমন চোখের পাওয়ার কমে, দেহের শক্তি কমে, এটা কমায়া বুঝান। চুলের যে কালোর যে কালো রংটা এটা কমতে থাকে, তার ভিতরে শুভ্রতার ভাব একটা আসে। এইগুলোর দ্বারা আমাকে বোঝানো হচ্ছে যে তোমার দেহ কিন্তু ক্ষয় হচ্ছে, তোমার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কাজেই তোমার গাফেল থাকবার মতো কোনো সুযোগ নেই। আবার গাফেলটা এই ধরনের গাফিলতি যে অনেকগুলো গুনাহের সমষ্টির মধ্য দিয়া আমি একটা বছরকে বিদায় জানালাম আর একটা বছরকে বরণ করলাম। এখানে যেরকম গান বাদ্য বাজনা, এখানে যেরকম অপব্যয় অপচয়, এখানে যেরকম সময় নষ্ট, এখানে যেরকম অর্থের অপচয়, এখানে বিধর্মী যাদের ইত্তিবা অনুসরণ করা আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাদের অনুসরণ করা সহ অনেকগুলো গুনাহের সমষ্টি এখানে আছে। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। আচ্ছা বলেন, ইংরেজি বর্ষটা এটাকে আমাদের ইসলাম ধর্মের বর্ষ নাকি অন্য কোনো জাতির? খ্রিস্ট ধর্মের বর্ষ এটা। তারা তাদের বর্ষ উদযাপন করে তাদের মতো করে। আমি আপনি মুসলমান, আমার একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা আছে এবং সেটা পরিপূর্ণ। এই পরিপূর্ণতার দাবিটা শুধু আমার মৌখিক দাবি না, এই পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন খোদ কে? আল্লাহ পাক দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি। তোমাকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলাম, তাহলে একটা উৎসব উদযাপন করতে গিয়ে কেন অন্য ধর্ম থেকে আমাকে খরচ দিতে হবে? আমি মুসলমান গায়রাত থেকে থাকলে, আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ যদি আমার থেকে থাকে, আমি অন্য ধর্মের অনুষ্ঠানের ভিতরে নিজেকে কেন বিলিয়ে দিব? এতটুকু আত্মমর্যাদা বোধ আমার থাকা উচিত, কিন্তু আমার সেটা নেই। এই জন্য হযরত ওমর বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব চাওয়া হবে, হিসাব চাওয়ার আগে নিজে হিসাব তৈরি করো, নিজের হিসাবটা নিজে তৈরি করে রাখো, তাহলে তুমি পরকালে সহজে পার পাইতে পারবা। আর নতুবা কিন্তু নবীজি বলছেন, ফাকাদ হালাকা, তুমি তোমার জিন্দেগি ধ্বংস করে ফেলবে। এই জন্য মেরে ভাইও, একটা হচ্ছে একটা ইংরেজি বর্ষ শেষ হচ্ছে এবং আরেকটা ইংরেজি বর্ষ শুরু হবে। এটা মূলত আমাদের কোনো ব্যাপার না। আর আমাদের বর্ষ যদি হয়েও থাকতো, যদি চান্দ্র বর্ষ যদি হয়েও থেকে থাকতো,
এটাকে এইভাবে উদযাপন করার সুযোগ আমাদের ধর্ম, আমাদের শরীয়ত আমাকে দেয় না। যেমন ধরেন, আমাদের আরবি বর্ষটা এখন শেষ না হলেও আমাদের একটা বর্ষ শেষ পর্যায়ে। যেমন আপনারা জানেন আজকে রজব মাসের কত তারিখ বলতে পারবেন কেউ? আজকে রজব মাসের কত তারিখ? আর কেউ কিছু বলবেন? আজকে রজবের কত তারিখ? সোমবারে ছিল 1 তারিখ, মঙ্গলবারে কয় তারিখ? সোমবারে 1 হলে মঙ্গলবার কয় তারিখ হবে? তাহলে বুধবারে কয় তারিখ? বৃহস্পতিবারে কয় তারিখ? তাহলে আজকে কি বার? তাহলে আজকে কয় তারিখ হওয়ার কথা? একজন বলছেন তাও কয় তারিখ। অথচ এই চান্দ্র বর্ষ, চান্দ্র মাস এবং চান্দ্র তারিখের সাথে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কিত। ওই ইবাদতগুলো তখনই করা যাবে যখন আমি চান্দ্র তারিখটাকে ঠিকঠাক মতো মনে রাখি। এটা ফরজে কিফায়া, ফরজ একটা ইবাদত। শুধু তারিখের এলেম আপনার থাকবে, তারিখের এলেমটা আপনার থাকবে, এটা একটা ফরজ ইবাদত। এটা যদি পুরা মহল্লার ভিতরে কেউ না জানে, সবাই ফরজ তরকের গুনাহগার হবে। 2-4 জন অন্তত জানলে তখন ফরজের গুনাহ থেকে, ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে। এখন আপনারা যারা উপস্থিত আছেন, এবার আপনারা বলেন আপনাদের কি ফরজ তরক করার গুনাহ হয়েছে না হয়েছে না? না, কেমনে হবে? আমি তো জানি তারিখটা, আমি কি আপনাদের না? তো আপনি তো আমারই বাদ দিয়েছেন দেখি। এই দেখি আমি আরো জানি যে এই এলাকার মানুষ আমার খুব মহব্বত করে, আপনি তো আমার গনার বাইরে ফেলাই দিলেন। তাহলে আমার উসিলায় আপনারা কি হয়ে গেছেন? বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটার সাথে আমাদের বহু শরীয়তের বিধিবিধান জড়িত। যে জিনিসটার হিসাব রাখার কথা ওইটার হিসাব আমরা রাখি না, কিন্তু 25শে ডিসেম্বর সেটা আমি জানি, কয়টায় কি ঘটবে সেটা আমি জানি, বিমান কয়টায় উড়বে সেটাও আমি জানি, কতক্ষণ উড়বে সেটাও আমি জানি, কোথায় গিয়ে প্রথমে নামবে সেটাও আমি জানি, পরে গিয়ে কোথায় নামবে সেটাও আমি জানি। 3 দিন পর্যন্ত পুরো রুটিনটা আমার মুখস্থ। যেটা ফরজ আর ওয়াজিব তো দূরের কথা, সুন্নত মুস্তাহাব না, আর যেটা ফরজ তার হিসাবটা আমার জানা নাই। এই জন্য মেরে ভাইও, ইংরেজি একটা বর্ষ যেরকম পার হচ্ছে, এরকম একটা আরবি বর্ষ পার হতে যাচ্ছে। যদিও এখনো শেষ পর্যায়ে না, কিন্তু মোটামুটি আমরা শেষের দিকে আছি। আপনারা জানেন যখন মাহে রজব শুরু হয় তখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করে নিতে হয়। কারণ রজব মাস শুরু হলেই নবীজি রমজান পাওয়ার জন্য একটা দোয়া করতেন, বারবার দোয়া করতে থাকতেন। ওই দোয়াটার মধ্য দিয়েই আমাদের মূলত রমজানের আমল এবং প্রস্তুতি শুরু হয়ে যায়। একটা ইংরেজি বর্ষ যেরকম বিদায় হচ্ছে, আর একটা আসতেছে, এটা যেমন চরম বাস্তব কথা। আর একটা আরবি বর্ষ শেষ হতে যাচ্ছে, এবং রমজান থেকে রমজান যদি আমরা হিসাব করি, রজব থেকে রজব যদি হিসাব করি, তাহলে কিন্তু আরবি একটা বছরও আমাদের থেকে কি হয়ে গেছে গা, পার হয়ে গেছে গা। এখন আল্লাহ তো আমাদের সম্পর্কে গাফেল না, কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের সম্পর্কে গাফেল। এই গাফিলতি ভাঙতে হবে, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আমার কর্তব্য করণীয়টা কি, এই ব্যাপারে আমাকে জানতে হবে, এবং সেইভাবে বাকি জিন্দগিটা পার করার প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমাদের সেই প্রস্তুতি নেই, এমন ভাবে চলছি দুনিয়াতে। একজন মুহাদ্দিস তিনি কিতাব লিখছেন, ওই কিতাবে আমাদের আগে ওরা যারা বুজুর্গ ছিলেন, দিনদার ছিলেন, তাদের কিছু ঘটনা তিনি আনছেন। তারা জিন্দগিটা কিভাবে হিসাব করে পার করতেন, হিসাবটা দেখাইবার জন্যে। আমরা তো বছর শেষ উদযাপন করি যেমনি ইচ্ছে তেমনি, উল্লাস করি, উল্লাসের মধ্য দিয়ে পার করি। তারা কেমনে হিসাব করতেন তার কতগুলো ঘটনা শোনাইছেন আমাদের। একজন হযরতে জুনায়েদ বাগদাদি, বিখ্যাত বুজুর্গ, তিনি শুধুমাত্র এখন আমাদের কাছে আদর্শ হয়ে আছেন এরকমটা না, উনি ওনার জীবদ্দশাতেই কিংবদন্তি তুল্য হয়ে গেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার যে এত মর্যাদা, এত সম্মান, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনাকে সম্মান করে মর্যাদা দেয়, আপনি এই স্তরে কিভাবে পৌঁছলেন? তখন হযরত জুনায়েদ বাগদাদি বললেন, আমি 30 বছর যাবৎ প্রত্যেক দিন আমার দৈনিকের হিসাবটা আমি করি। রাত্রিবেলায় বসি, দোকানদার বসে তার খাতা নিয়ে, আমি বসে আমার সারা দিনের জিন্দিগির খাতাটা নিয়ে, আজকে সারা দিনে যে কথাগুলো বললাম, যে কাজগুলো করলাম, এই কথা আর কাজগুলোর মধ্যে কোনটা আমার পক্ষের, কোনটা আমার বিপক্ষে। মানুষের বনু আদমের প্রতিটা কথা হয় তার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। হাসরের ময়দানে তার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে।
জুনায়েদ বাগদাদি বলেন আমি হিসাব করে দেখি আমার কোন কথা কোন কাজটা আমার পক্ষে থাকবে, কোনটা বিপক্ষে থাকবে। হিসাব নিকাশ করে লস লোকসান থেকে নিজেকে বাঁচাবার জন্য 30 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আজকে এই মর্যাদা দিয়েছেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি তাকওয়া কি পরিমাণ অবলম্বন করতেন তার সম্পর্কে ঘটনা লেখছে। ইনি যখন কাউকে করজ দিতেন, ঋণ দিতেন, ওনার কাছ থেকে কেউ ঋণ নিছে, কর্জা নিছে, ঋণ এবং কর্জা নেওয়ার পরে যে ব্যক্তি তার কাছ থেকে ঋণ নিছে কোনো কারণে রাস্তা দিয়ে পথ পাড়ি দেওয়ার সময় প্রচন্ড গরমের দিনে ওই ব্যক্তির বাড়ির দেয়ালের ছায়া অথবা ওই ব্যক্তির গাছের ছায়ার মধ্যে দাঁড়াইতেন না। অনেকে জিজ্ঞেস করা হলো এত কষ্ট হচ্ছে রোদে, আপনি একটু বিশ্রাম করেন, বিশ্রাম নিয়ে তারপরে যান। উনি বলছেন এই যে দেয়ালটা যে বাড়িওয়ালার, এই বাড়িওয়ালার কাছে আমি টাকা পাই, এই গাছের ছায়া যে বাড়িওয়ালার, যে মালিক এই গাছের, তার কাছে আমি টাকা পাই। এখন আমি যদি তার দেয়ালের ছায়া থেকে সুবিধা না নেই, গাছের ছায়া থেকে সুবিধা না নেই, আমার ভয় হয় না জানে আমি সুদের সুবিধা নিয়ে নিলাম। একজনকে ঋণ দিলে তার কাছ থেকে সুবিধা নেওয়াই তো সুদ, যদিও এটা সুদ না, এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর। যেটা ওনারা জিন্দিগিটাকে হিসাব করতেন এইভাবে হিসাব করবার কারণেই তারা গোটা পৃথিবীতে কিংবদন্তি হয়ে আছেন। গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর অনুসরণ করে, তাদের নাম উচ্চারণ করলে মুখ দিয়া ইচ্ছায় অনিচ্ছায় রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াগুলো বের হয়ে আসে। কেন? কারণ তারা তাদের জিন্দিগির হিসাব মিলায় মিলায় চলতেন। এই জন্য আমার আপনার কর্তব্য হচ্ছে জিন্দিগির হিসাব মিলানো। এখন আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে, নামাজ রোজা তো মোটামুটি পড়ি ঠিকই আছে, কিন্তু বাকি কোনো ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ মিলাই না। কিভাবে খালি কোন কৌশলে কোন বাহানায় অন্যের সম্পত্তি ভোগ করা যায়, অন্যের জায়গা জমি দখল করা যায়, কিভাবে কিছু টাকা পয়সা খালি ছিনিয়ে নেওয়া যায়, এই ধান্দা এই ভাবনাটা আমার মাথার ভিতরে থাকে। গত কয়েকদিন যাবৎ আমার কাছে 2-4 জনে জানাইছে এই মসজিদে একজন ব্যক্তি কিছুদিন ছিলেন, মানে এখানে তার আনাগোনা ছিল, আমাদের সাথে সম্পর্ক রাখে এবং আমি তাকে এই এলাকাতে আনছিলাম। এখন এই লোকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে টাকা আর ফেরত দেয় না, কোনো একটা বাহানায় টাকাটা নেই, টাকাটা নিয়ে পরে আর টাকা ফেরত দেন। আমি আপনাদেরকে বলে রাখি একটা কথা, মাঝখানে যে প্রসঙ্গটা চলে আসছে, আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের কারো কাছে কেউ কোনো টাকা বাণিজ্যের ভিত্তিতে চায় অথবা করজ হিসেবে চায়, আপনি আপনার বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপরে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে বলবেন যে হুজুর ভাই আপনার সাথে সম্পর্ক লোকটা ভালো ছিল এই জন্য দিছিলাম, হুজুর আপনার পরিচয়ে পরিচিত হয়েছিলাম, মনে করছিলাম ভালো মানুষ এই জন্য দিছিলাম, এই অভিযোগটা আমার কাছে আনবেন না। এবং আমার অভিজ্ঞতা, আমার এই ছোট্ট জিন্দিগির অভিজ্ঞতা আমি যদি আপনাদেরকে বলি, আমি গত বছর একটা টাকা নিয়ে বড় রকমের পেরেশানিতে পড়লাম, মানে আমার জন্য অনেক বড়, 10 লাখ টাকা। আপনাকে বলি ঘটনাটা, 10 লাখ টাকা আপনাদের অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াইছে। মনে করেন যে 10 মণ ধানের বস্তা একটা মাথায় দিয়ে দাঁড় করাই দিছে, আমার কি পরিমাণ পেরেশান হবে। 1 বছর লাগে যদি 10 মণ ধান মাথায় দিয়ে দাঁড়ায় থাকতে হয়, আমার কি পরিমাণ অবস্থা হবে। আমার 10 লাখ টাকার একটা বড় ঝামেলার ভিতরে পড়লাম। এই টাকাটা তুলতে গিয়া, এটা সাক্ষীও আছে এখানে, নাজিম হুজুর, মাওলানা নাজিম হুজুরকে নিয়ে টাকাটা তুলতে হয়েছে। এখানে টাকাটা তুলতে গিয়ে হুজুরের অনেক সহযোগিতা, সারা বছর প্রায় 1 বছর পর্যন্ত আমি হুজুরকে বিরক্ত করছি, কারণ তার মাধ্যমে তুলতে আমার সুবিধা হয়েছে টাকাটা। শুরুতে আরো কয়েকজন আলেম ছিলেন, পরে ওনারা ওনাদের ব্যস্ততার কারণে সরে গেছেন, শেষ পর্যন্ত আমার সঙ্গে লাগিয়েছিলেন নাজিম হুজুর, ওনার মাধ্যমে টাকাটা উঠছে। এই জন্য বলছি, আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। মানুষের হাতে টাকা যাওয়ার পরে সেই টাকা আর সহজে তোলা যায় না। উচিত ছিল ইমামে আজম ইমামে আবু হানিফার মতো পেরেশান থাকা, উদ্বিগ্ন থাকা, উৎকণ্ঠায় থাকা, আমার কাছে যে পাওনাদার পাওনাটা পায় আমি তার পাওনাটা পরিশোধ করি, কিন্তু এইটার ব্যাপারে একদমই আমাদের কোনো রকমের পেরেশানি নাই। আমি টাকা পাইলে এটাকে উদ্ধার করার জন্য আমি পেরেশান থাকি, আর শরীয়ত বলছিল তুমি তোমারটা উদ্ধার করার চেয়ে তোমার কাছে যে পায় তারটা পরিশোধ করবার জন্য তুমি পেরেশান থাকো। দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে আমরা কোনটা মনে করি? বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি যদি আমার কাছ থেকে বাইল বুল দিয়া কোনো ক্রমে আমার কাছ থেকে টাকা নিয়ে নেয়, আমি ঠকে গেলাম, সে কি হয়ে গেল গা, জিতে গেল গা। এটা হলো আমাদের দুনিয়ার মানুষের বিবেচনা। আমি যখন 10 লাখ টাকা দিলাম, এই টাকাটার কারণে আমাকে কত মানুষ যে বেকুলার বুন্দা বলছে আপনি হিসাব করতে পারবেন না। আমার ছোট ভাই বোন পর্যন্ত আমার বেকুল বুন্দা বলছে, আমি কিচ্ছু বলতে পারিনি। 1 বছর লাগাত খালি সয়ে গেছে কেরে,
কারণ আমার দ্বারা কি হয়েছে, ঘটনাটা সংঘটিত হয়েছে। আমি কেমনে দিছিলাম, কতটুকু সতর্কতার সাথে সঙ্গে দিছিলাম, এটা ডকুমেন্ট ছিল কিনা ইত্যাদি বহু কাগজপত্র ছিল। কিন্তু এরপরেও বহু মানুষ যারা আমার সামনে কথা বলার সাহস পায় না, তারা আমাকে ব্যাককল বুন্দা পর্যন্ত বলছে। এখন আমার অভিজ্ঞতা হলো এটা, একজন মানুষ দুনিয়ার বিচারে চিন্তা করে আমার কাছ থেকে টাকা নিছে, যে নিচে সে জিতে গেছে, আমি কি হয়ে গেছি গা, ঠইকা গেছি গা। কিন্তু মনে রাখবেন, কুরআন এবং সুন্নাহ বলছে এটা মাত্র কয়েক বছরের বাহ্যিক ব্যাপার। এটা আপাত দৃষ্টিতে আমার ঠকে যাওয়া, তার জিতে যাওয়া, কিন্তু চূড়ান্ত পরিণতিতে শেষ বিচারের বেলায় কুরআন এবং সুন্নাহ বলছে যে নাকি টাকা নিয়ে তারপরে পলাইছে, যে নাকি অন্যের সম্পত্তি ভোগ করে দখল করে রাখছে, অন্যের সম্পত্তি ভোগ করতে করতে দিন পার করতেছে, অথবা ভোগ করতে করতে মারা গেছে, শরীয়ত বলছে এই ব্যক্তিটা নবীজির ভাষায় চরম নিঃস্ব এবং প্রতারিত একটা ব্যক্তি। সে নিজে নিজের সঙ্গে প্রতারণা করেছে, নিজে নিজের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলছে, সে জানেও না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ নিজে কারো উপরে জুলুম করেন না, ব্যক্তি নিজে তার নিজের উপরে জুলুম করে, কিন্তু সে বুঝেও না যে নিজে নিজের উপরে জুলুম করে ফেলছে। আমাকে ঠকাইলে কই দিন, আমার বয়স 39 বছরের উপরে। ধরেন সে যদি আমার টাকাটা একবারই না দিত, আরো হয়তো বা 20-30 বছর আমার কষ্ট হইতো, কিন্তু এরপরে আর তার যে জিন্দিগির কষ্টটা শুরু হইতো, এটা দুনিয়াতে উপরিদা বাহাদুরি দেখালেও ভিতরে ভিতরে পেরেশানি ঠিকই ছিল। আর মারা যাওয়ার পরে নবীজি বলছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব হত দরিদ্র ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিটাকে? যার কাছে মানুষ পয়সা পায়, যার কাছে মানুষ সম্পত্তি পায়, যার কাছে কোনো না কোনোভাবে সে পাওনাদার, যার কাছে অন্য পাওনাদার আছে, এরা মূলত ক্ষতিগ্রস্ত, এরা মূলত নিঃস্ব এবং হত দরিদ্র হইয়া হাসরের ময়দানে উঠবে। এই জন্য দুনিয়াতে আমার টাকা নিছে বা আপনার টাকা নিছে, আমি আপনি বাহ্যিকভাবে কিছুটা ঠকলেও বাস্তবে আমরা ঠকি নাই। যারা ঠকায় মূলত তারা নিজেরাই ঠকতেছে, কিন্তু নিজেরা বুঝতে পারতেছে না। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি এই কথাটা, আপনি লেনদেন করবেন আপনার নিজের দায়িত্বে, অন্য কারো পরিচয়ে অন্য কোনো দায়িত্বে আপনি লেনদেন করতে যাবেন না, অন্য কাউকে দোষারোপ করতে যাবেন না। আমি কথাটা আপনাদেরকে আগে বারবার বলছি, গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছি পরিপূর্ণ দিন কাকে বলে। এখানে বলছিলাম আপনাদেরকে আমি, শুধুমাত্র নামাজ রোজার নাম দিন না, নামাজ রোজা মাত্র 5 ভাগের 1 ভাগ, সমস্ত ইবাদত মিলাইয়া দিন ইসলামের মাত্র 5 ভাগের 1 ভাগ। এখানে গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে মুআমালা, লেনদেন, এখানে গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে মুআশারা, পারস্পরিক আচার আচরণ। এই জিনিসগুলো আমাদের ভিতরে নাই। লম্বা দাড়িওয়ালা, লেনদেন একেবারে সহি না। লম্বা জামা পরে, লেনদেন একেবারে সহি না। প্রথম কাতারে নামাজ পড়ে, লেনদেন সহি না। আমার মুসল্লি, লেনদেন সহি না। এইগুলো আমি আমার ছোট্ট জিন্দিগিতে বাস্তব অভিজ্ঞতা আমার সাথেই ঘটছে এগুলো। এই জন্য আপনাদেরকে বলি, লেনদেন করবেন খুব বুঝে শুনে, আপনি আপনার মতো করে করবেন। এটার কোনো অসুবিধা হলে দায়টা আপনি আপনার উপরে নেবেন। যেমন আমি লস খাওয়ার পরে শতবার বেকল বন্দা গাড়ি শুনছি, এরপরেও কোনো প্রতিবাদ করি নেই। কেন? সয়ে গেছি। আমি যেহেতু আমার দায়িত্বে লেনদেনটা করেছিলাম, এটার দায় কাকে নিতে হবে? আমাকে নিতে হবে। এই জন্য মেরে ভাইও, আমার বয়ানের খোলাসা হচ্ছে এটা, একটা ইংরেজি বর্ষ শেষ হতে যাচ্ছে, আরেকটা শুরু হবে। প্রথমত কথা হচ্ছে, এই বর্ষ আসা যাওয়ার সাথে ইংরেজি বর্ষের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা একটা খ্রিস্ট ধর্মের ব্যাপার, তাদের সাথে আমাদের ইত্তেবা করার সুযোগই নেই। বরং নবীজি বলছেন, এদের বিরুদ্ধে বা বিপরীত অবস্থা নিয়ে তুমি চলাফেরা করো। আর আরবি যে বর্ষটা আসতেছে, যে বর্ষটা বিদায় হচ্ছে, এই বর্ষ থেকে আমাদের জন্য কিছু করণীয় কর্তব্য আছে। 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে, বিগত বছরটার একটা হিসাব লাগাইতে হবে, একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, যেন আল্লাহ পাকের সামনে ওই শিটটাকে পেশ করতে পারি। এবং আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, 4টা মাস এমন আছে যে মাসগুলোর ভিতরে তুমি তোমার নিজের উপরে জুলুম করবে না, মানে গুনাহ করবে না। এর ভিতরে অন্যতম একটা মাস হচ্ছে রজব মাস, যে মাসটা শুরু হয়ে আজকে 5 দিন চলছে। এবং এই মাসে বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগীর কথা বলা আছে। সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, নফল ইবাদত বন্দেগী যার যার মতো করে যতটুকু পারে বেশি বেশি করার চেষ্টা করবে। নফল নামাজ পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, জিকির আজকার, তাসবিহ তাহলিল এইগুলো করতে পারে, নফল রোজা রাখতে পারে, এইগুলো যে যতটুকু পারে বেশি বেশি করার চেষ্টা করতে থাকবে। এবং নবীজি একটা দোয়া পড়তেন এই মাস শুরু হয়ে যাওয়ার পরে রমজান পর্যন্ত, যাতে করে রমজানকে নাগাল পাওয়া যায়। এত বিশাল এবং বিপুল পরিমাণ
খায়ের কল্যাণ বরকত নিয়ে আসতেছে রমজান। এত কাছে আসার পরে যেন রমজানের বরকত থেকে মাহরুম না হইতে হয়, রমজান পর্যন্ত হায়াত পৌঁছে যায়, এটার জন্য নবীজি দোয়া করতেন। এই দোয়াটা আমাদের মুখস্থ করতে হবে এবং ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে পড়তে থাকতে হবে। এটা ইস্তিমাইভাবে পড়ার মতো ব্যাপার না, এটা ব্যক্তিগতভাবে পড়তে হয়। আমি এক দুবার আপনাদের সঙ্গে পড়ি, পরে আপনারা নিজ নিজ মতো করে পড়বেন। নফল ইবাদত বন্দেগী এখন থেকে বাড়াবেন এবং রমজানের জন্য মানসিকভাবে এখন থেকে ভিতর থেকে এক প্রকার আনন্দ অনুভব করতে থাকবেন এবং প্রস্তুতি নিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলেন দোয়াটা একবার পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যাদের সুন্নত পড়া বাকি আছে সুন্নত পড়ে